দরিদ্র পরিবারে জন্ম নেয়া মুসলিম মুসা পরিবারের অভাব দূর করতে 10 বছর আগে বাড়ি ছাড়েন। প্রথমে গাড়ি চালানো শিখে 2 বছর ঢাকায় কাজ করেন। তাতেও পর্যাপ্ত টাকা আয় করতে না পেরে ভাগ্যের চাকা ঘোরাতে বড় ভাইয়ের সঙ্গে যান সৌদি আরব। 8 বছর ধরে মরুর বুকে তপ্ত রোদে অক্লান্ত পরিশ্রম করে গাড়ি চালিয়ে পরিবারের মুখে ফোটান হাসি। 50 লাখ টাকা দিয়ে নির্মাণ করেছেন অট্টালিকা বাড়ি। টানা 8 বছর সৌদিতে কাজ করে দেশে আসার চিন্তা করেন, তাই 2 মাস আগে ফোনে করেছেন বিয়েও। ইচ্ছা ছিল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্ত্রীকে তুলে আনবেন সেই অট্টালিকা বাড়িতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই ইচ্ছা থেকেই স্বর্ণের গহনা থেকে শুরু করে সকল কেনাকাটা করেছেন সৌদিতে। এমনকি দেশে ফেরার বিমানের টিকিট পর্যন্ত কেটেছেন। 25 ফেব্রুয়ারি তিনি ও তার ভাই ফিরবেন বাংলাদেশে। বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনদের অনেকেই আগেভাগে এসে পৌঁছেছেন মুসাদের বাড়িতে। উৎসবমুখর এমন পরিবেশে হঠাৎই খবর আসে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মুসার মৃত্যু হয়েছে। জানা যায় গেল 7 ফেব্রুয়ারি সৌদিতে এক পাকিস্তানি যাত্রী নিয়ে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন মুসা। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে তাদের গাড়ির সঙ্গে। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই পাকিস্তানি যাত্রী। আর মুমূর্ষ অবস্থায় মুসাকে ওখানকার একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 12 ফেব্রুয়ারি রাত 7টার দিকে মুসার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুর খবরে আকাশ ভেঙে পড়েছে মুসার পরিবারের উপর। শোকে পাথর হয়ে গেছে তার বাবা। কি করবো পোলা কাছে 8 বছর ড্রাইভার গাড়ি চালায়, ও টাকা চালাইছে গেছে তোমার সৌদি আরব। সৌদি আরব যে 500 কিলো দূরে হ্যাঁ গাড়ি চালা যায় পাকিস্তানিটা লোক ইয়াকে ওই সৌদি আরবে মারিয়ে দিয়েছে। মারিয়ে দেওয়ার পরেই আর কি পোলা আর কি সব বাইরে চলিয়েছে। মারিয়ে মাথায় বই আঘাত, মাথায় আঘাত, পাও ভাঙছে, জিভে কাটছে। আর আইসির মধ্যে ওই আর নাই, আর মরেই আছে। খবর পাইছি আর কি। মোবাইলে বিয়ে হয়েছে, দেশে আইয়ে অনুষ্ঠান বউ টুটেই আনবো। এই পোলা তো শুনি বল নাই। সৌদিয়ান মারিয়ে দিয়েছে, এরা কি করছে, এরা স্থানে গেছে, এরা জবানবন্দি নিয়েছে, এবার লোকেশন দিয়েছে, এবার হেইনে গেছে, এবার সমস্ত পুলিশেরা দেখছে, এবার দেখা যায় সমস্ত মুসলিমের কোনো দোষ নাই। ড্রাইভার লাইসেন্স আছে, এই সৌদিরা বড় গাড়িতে মারিয়ে দিয়েছে। এই পর্যন্ত শুনছি। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের কোরালিয়া গ্রামের মোস্তফা আকুনের ছেলে মুসলিম মুসা। স্বজন ও এলাকাবাসীর দাবি তার মরদেহটি দ্রুত পরিবারের কাছে এনে দেয়া হোক। আত্মীয় স্বজন যে মেয়ে আছে প্রত্যেকের কাছে ফোন করছে, আমি আসবো, বিবাহ করিয়া 3 থেকে 4 লক্ষ টাকা সমস্ত স্বর্ণগণ্য কিনে নিয়ে বিয়ে আসবে তোমার এই 25 তারিখ। এই বিল্ডিং করছে 25 তারিখ আসবে বাড়িতে আর রইতে পারে না। এবার আমার যে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে ও আমার ছেলে সৌদি ছেলের কাছে ফোন দিয়েছে যে ভাই তুই কত দূরে? কলে আমি 400 কিলোমিটার দূরে। কলকে আমার জন্য দোয়া করিস। কল ভাই আপনার হয়েছে কি? কলে আমি তুই দোয়া করিস, আর কিছু হয় না। এই কই এবার ফোন বন্ধ হয়ে গেছে। 25 তারিখ আসার কথা, সেখানে একদম ব্যতিক্রমী একটা বিষয়। 25 তারিখ আসার কথা, সেখানে এখন তিনি লাশ হয়ে আছে। যে 25 তারিখে তার এই দেশে বাংলাদেশে আসার কথা, মা বাবার সাথে দেখা করার কথা, অনেক স্বপ্ন ছিল, কিন্তু আসলে বলার মতো সেভাবে আমাদের নাই। 8 বছরের কষ্টের ফল বিশাল অট্টালিকা বাড়ি। সেই বাড়িতে তুলে আনবেন নববধূকে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, দেখা হলো না নববধূর মুখ, হলো না সংসার। স্ত্রী বাবা মাকে নিয়ে অট্টালিকা বাড়িতে সুখের সংসার শুরুর আগেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন মুসা। তার এমন মর্মান্তিক মৃত্যু পোড়াচ্ছে মুসার সৌদি প্রবাসী বন্ধুদের ও মুসার প্রতিবেশীদের। নাইমুল হাসিব, কালবেলা।